এনসিপি এই মুহূর্তে আসলে রাজনৈতিক খরা যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই লোকজন টাকা পয়সা খরচ করে ভাড়া করে তাদের প্রোগ্রামকে তারা দেখাচ্ছে আমাদের বিশাল জনসমর্থন। এনসিপির যে সাংগঠনিক অবস্থান, এই ঢাকার বুকে কেউ একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার সাংগঠনিক সক্ষমতা নাই। এনসিপির এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনীতি নাই। এনসিপির রাজনীতি হলো এই মুহূর্তে যদি জামাতের সাথে মিশে যেতে পারে, এনসিপিকে জামাতের সাথে বিলুপ্ত করতে পারে, তাহলে এই যে এনসিপির 1 ডজন কর্মীবিহীন নেতা তৈরি হয়েছে, তারা হয়তো আগামীতে রাজনীতি করতে পারবে। গতকাল যাত্রাবাড়িতে যে প্রোগ্রামটা হয়েছে, আমি লক্ষ্য করলাম কেউ কেউ মিছিল আনছে, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে তারেক রহমান জিন্দাবাদ। শোনেন নাই আপনারা সাংবাদিক ভাইরা? এবং সেখানে ভাড়া করে লোক আনা হয়েছিল, ভাড়া করে। এবং আমি একটি প্রশ্ন রাখছি যে এনসিপি তো ইসলামিক দল নয়, কিন্তু এনসিপির ওই সমাবেশে টুপি পরা যে সকল মাদ্রাসার শিক্ষার্থীরা, মুসল্লিরা রয়েছে, আলেমুলামা রয়েছে, এবং আরও দেখলাম যে মানে বস্তি থেকে ভাড়া করে লোক আনলে তো বোঝা যায় নাকি। তা আমার কাছে যেটি মনে হলো যে সেই অতীতের ন্যায় এনসিপির আত্মপ্রকাশের পরে পার হেড 200 টাকার বিনিময়ে যেভাবে আসলে তারা লোক ভাড়া করে আনছিল, এনসিপি এই মুহূর্তে আসলে রাজনৈতিক খরা যাচ্ছে, এই গরমের মধ্যে আরও বেশি খরা যাচ্ছে, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই লোকজন টাকা পয়সা খরচ করে ভাড়া করে তাদের প্রোগ্রামকে তারা দেখাচ্ছে আমাদের বিশাল জনসমর্থন। গতকাল দেখলাম তাদের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলল যে আগামীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে 2 জন মেয়রই এনসিপির পক্ষ থেকে নির্বাচিত হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির যদি লজ্জা থাকে, যদি আগামীতে নির্বাচনের পরে তাদের দলের পক্ষ থেকে কোনো মেয়র নির্বাচিত না হয়, তারপরে কান ধরে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিকে অবসর নেওয়া। এনসিপির এই সক্ষমতা নাই যে তাদের দলের 2 জন আসলে মেয়র নির্বাচিত হবে। এই যে 6 জন এমপি নির্বাচিত হয়েছে, এইটা যদি জামাত তাদেরকে সমর্থন না দিত, নির্বাচনী খরচ না দিত, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ছিল না এনসিপির একজনও মেয়র কেন মানে এমপি হওয়ার সম্ভাবনা ছিল না। এনসিপির যে সাংগঠনিক অবস্থান, এই ঢাকার বুকে কেউ একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার সাংগঠনিক সক্ষমতা নাই, সেখানে মেয়র তো অনেক দূরের কথা।